আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? গত কিছুদিন যাবৎ দেখিয়েছিলাম আংরাখা ড্রেস কাটিং শর্টসে। তো যদিও আপুরা যাতে বোর না হন, তো একদম ইজি ওয়েতে এই তো আমি লেস লাগিয়ে নিয়েছি। একটু আপনাদের সাথে শেয়ার করলাম। যাতে আপনাদেরও উৎসাহ লাগে। আ ট্রেন্ডিং এ আছে ভাইরাল ড্রেসটি মেকিং করার জন্য। আমি ১ম এ দেখতে পাচ্ছেন কামিজের সাইডে সেলাই করে নিচ্ছি। যে আপুরা সেলাই কাজ জানেন তারা অবশ্যই চাইলে পারবেন চেষ্টা করলে। আর যারা জানেন না তারা আমি কিন্তু কাটিং ভিডিও আর বডি মাপ বলেই দিয়েছি। আ একটু খেয়াল করলে কিন্তু আ সবাই পারবে। মানুষ পারে না যদি এমন কোনো কাজ নেই। তো আমি সাইডে একটু সেলাই করে নিচ্ছি। আসলে নিজে পড়ার জন্য। যেহেতু এখন ছোট ৪০ দিনের বেবি এখনো। ওকে নিয়ে তো আর সবসময় সবকিছু টাইম মেইনটেইন করে হয় না। ও যখন ঘুমায় তখন কাজের পাশাপাশি করে থাকি। এই তো কামিজের সাইড ফাড়াগুলো আমি করে নিচ্ছি। আ খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। মনিটাইজেশন নিয়ে কিছু কথা বলতে চাই। আম ইতিমধ্যেই আপনারা আ জানেন যে মনিটাইজেশন এর কিছু আপডেট এসেছে। যাদের পেজ রিচ আছে মোটামুটি যারা অ্যাক্টিভ সে আপুরা তো রাত-দিন পরিশ্রম করেই চলেছেন। যারা আমাদের মতো খাটো উদ্যোক্তা আছেন, আমার মনে হয় আ তাদের মাথায় হাত দেওয়া ছাড়া কিছুই করার নেই। কারণ কি? আম ছোট বাচ্চা নিয়ে, সংসার নিয়ে ৪,০০০ ঘন্টা পূরণ করতেই কিন্তু হিমশিম খেতে হয়। সেখানে যদি ৮,০০০ ঘন্টা হয়, তাহলে বুঝতেই পারছেন। আ তারপরও সবার জন্য রইল শুভকামনা। সবাই সবার নিজ থেকে নিজ গন্তব্যে পৌঁছাবে। এই আশা আকাঙ্ক্ষা রাখছি। সবার জন্য শুভকামনা। আসলে মানুষ চাইলে সবই পারে কিন্তু কষ্ট হয়ে যায়। যেহেতু ৪,০০০ ঘন্টা মুখের কথা না। প্রায় বছর লেগে যায়। আ মোটামুটি একটা চ্যানেল দাঁড় করানো সোজা কথা না। সেই জায়গায় যদি হয় ৮,০০০ ঘন্টা তাহলে রাত-দিন পরিশ্রমগুলো কোথায় যাবে হিসাব করেন। আসলে আমরা যারা ব্লগার আছি আমরা বাড়তি মোবাইল স্ক্রলিং থেকে আ বা বাড়তি গল্পগুজব থেকে আমরা দূরে থেকেই কিন্তু আমাদের অবসরটা সংসারের কাজের পাশাপাশি কিন্তু কাজে লাগাই। সো বুঝতেই পারছেন আ সবাই দেখে ভিডিও করা কত সহজ। আসলে যারা করেন তারাই একমাত্র বুঝতে পারবেন যে কাজ করছি ক্যামেরার দিকে খেয়াল রাখা, পরবর্তীতে আবার ওগুলো কেটে-সেটে আপনাদের মাঝে প্রেজেন্ট করা। তো সবকিছুর মাঝেই ব্যস্ততম একটা দিন যায়। আর যারা বাচ্চার মা তাদের মানসিক, শারীরিক চিন্তাগুলো করে দেখেন। এসব সম্ভব শুধুমাত্র মনের জোর থেকেই। কিন্তু দেখতে পাচ্ছেন আমি গল্প করতে কামিজের অনেক কাজই করে নিয়েছি। ববিনের সুতাটাও অ শেষ হয়ে আসছিল। তো একটু দেখিয়ে দিই। যেমনই হোক না কেন নিজের হাতের তৈরি নিজের পোশাক পরতে কার না ভালো লাগে বলেন? তো আসলে এই ইচ্ছাটাও ছিল আমার প্রখরভাবে, যার জন্য এই সেলাই কাজটা শিখা। নিজের হাতের তৈরি ড্রেস নিজে মেক করব, নিজে ডিজাইন করব। তো ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেমন হলো অবশ্যই জানাবেন। আচ্ছা বলেন ১০ এ কত দিবেন আমাকে? এই তো ছোট্ট করে একটা বো লাগিয়ে দিয়েছি। যেহেতু আজকের মতো সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। কথা হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে।